আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যারা কিনা কনফিউশনে থাকেন কবুতর পালন নিয়ে। তো বেসিক্যালি আমি যখন কবুতর পালন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি, তারই ধারাবাহিকতা আজকের যে ভিডিওটা সেটা হলো, দেখেন ভালোভাবে দেখবেন। এটা হলো জিংবি, হ্যাঁ, এটা হলো কবুতরের জন্য জিং। এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স নিউট্রোমিক্স। এটা হলো পোগো নামে মাল্টিভিটামিন সিরাপ। এটা হলো ভিটামিন AD3E। এটা হলো লিভার টনিক। এটা হলো ক্যালসিয়াম। এখন এখানে যতগুলো মেডিসিন দেখতেছেন, প্রত্যেকটা মেডিসিন কবুতর পালনের জন্য ফিড সাপ্লিমেন্ট। আপনি বুঝবেন ভালোভাবে, মেডিসিনের দুইটা রাস্তা হয়। একটা রাস্তা হলো অ্যান্টিবায়োটিক, আর একটা হলো সুস্থ কবুতরকে কিভাবে সঠিকভাবে গাইড করলে বা ফিড সাপ্লিমেন্ট দিলে আপনি সুস্থ কবুতরের কাছ থেকে কি পাবেন, রেজাল্টটা পাবেন, প্রোডাকশনটা পাবেন। তার জন্য যেটা ব্যবহার করা লাগে, সুষম খাবার, পরিষ্কার পানির পাশাপাশি, সেটা হলো ফিড সাপ্লিমেন্ট। কথা বুঝাইতে পারছি? যেমন ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, লিভার টনিক, কিডনি টনিক, তারপর হলো মাল্টিভিটামিন। এগুলো হলো একটা প্রাণীর জন্য ফিড সাপ্লিমেন্ট, মানে সুষম খাবার, পরিষ্কার পানি, এর পাশাপাশিও আলাদাভাবে পুষ্টি বজায় রাখার জন্য, গ্রোথ ঠিক রাখার জন্য, রুচি বিল্ড আপ করানোর জন্য এবং কবুতরের পাকস্থলী ক্লিয়ার রাখার জন্য যেগুলা ব্যবহার করা হয় সেগুলো হলো অ্যান্টিবায়োটিক ব্যতীত ফিড সাপ্লিমেন্ট। একটা অ্যান্টিবায়োটিক আর হলো ফিড সাপ্লিমেন্ট। তো এখানে যে মেডিসিনগুলো আছে প্রত্যেকটা মেডিসিন হলো ফিড সাপ্লিমেন্ট। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন আমার কাছে যে ভাই, জিঙ্কের সাথে কি আমি ভিটামিন বি কমপ্লেক্স মিশাইয়া দিতে পারবো, একসাথে কি দিতে পারবো? আমি আপনাদেরকে বলে দেই, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে আপনি ধরেন ঠান্ডার মেডিসিনের টিলমিউসিন গ্রুপের সাথে ডক্সি মিলাইতে পারবেন, সিপ্রো মিলাইতে পারবেন, লিভো মিলাইতে পারবেন। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এবং ডক্সিসাইক্লিন গ্রুপ, এগুলা টিলমিউসিন গ্রুপের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন। আবার যদি মাইক্রোনিট ব্যবহার করেন সাদা পাতলা চুনা পায়খানার জন্য, তাহলে মাইক্রোনিটের সাথেও আপনি ডক্সিসাইল ব্যবহার করতে পারেন, ব্রঙ্কোবেট ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে হলো রেস্কিয়ার ব্যবহার করতে পারেন, পালমো গোল্ড ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে হলো যে আপনি সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন, অথবা লিভোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন। মেডিসিনের গ্রুপ নিয়ে যদি কথা বলি, দিনের পর দিন পার হয়ে যাবে, গ্রুপের বিস্তারিত তথ্য আপনারা জানা শেষ করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা মেডিসিন আর একটা মেডিসিনের সাথে মিলাইতে পারবেন, তবে জানা শোনার পর। কিন্তু যে লিভার টনিক বলেন, ক্যালসিয়াম বলেন, ভিটামিন AD3 বলেন, মাল্টিভিটামিন বলেন, ভিটামিন বি কমপ্লেক্স বলেন, জিঙ্ক বলেন, এইগুলা যে মেডিসিনগুলো আছে, হ্যাঁ, এই মেডিসিনগুলো একটা মেডিসিন আর একটার সাথে মিলে কখনো একসাথে খাওয়াবেন না। ক্লিয়ার কথা। লিভার টনিকের সাথে ক্যালসিয়াম মিলাবেন না, ক্যালসিয়ামের সাথে AD3E মিলাবেন না, পোগোর সাথে আপনি ভিটামিন বি কমপ্লেক্স মিশাবেন না, আবার জিঙ্কের সাথে আপনি মনে করেন পোগো মিশাবেন না। কেন মিশাবেন না? এগুলো প্রত্যেকটা মেডিসিন হলো গরম, মানে খাওয়ার পরে কবুতরের ভিতরে গরম অনুভব জাগ্রত হয়, কবুতরটা স্ট্রংলি ভাব চলে আসে, এনার্জি বেটি ভালো হয়, ওদের অ্যাগ্রেসিভ বাইরে যায়। তো আপনি যদি ক্যালসিয়ামের যে উপাদানগুলো আছে, অধিকাংশ উপাদানগুলাই মোটামুটি কয়েকটা উপাদানগুলো ভিটামিন বি কমপ্লেক্সের ধরে পাওয়া যায়, বা জিঙ্কের ভিতরে পাওয়া যায়, বা লিভার টনিকেতেও আছে, অথবা ভিটামিন AD3 আছে। আপনারা মানে যাচাই করলে, অবজারভেশন করলে আপনারা বুঝতে পারবেন। তো আপনি ক্যালসিয়ামও দিতেছেন, তার পাশাপাশি লিভার টনিক এক কেন করাইতেছেন, মানে দুইটা মেডিসিন একসাথে একই পানিতে কেন দিতেছেন বা কেন দিবেন? কোনো প্রয়োজন নাই। আপনি প্রয়োজনে এক কাজ করেন, সকালবেলা লিভার, এই যে আপনি ক্যালসিয়াম দেন, সকালবেলা আপনার কবুতরকে ক্যালসিয়াম দেন, বিকালবেলা যায় আপনার কবুতরকে লিভার টনিক দেন। কথা স্পষ্ট আমার? মানে প্রতিদিন দুইবার পানিটা চেঞ্জ করে দেন। সকালবেলা আপনি লিভার টনিক ক্যালসিয়াম দেন, বিকালবেলা লিভার টনিক দেন, এবং তারপরে যে সকালবেলা আপনি ভিটামিন AD3E দেন, তারপরে ওই দিনই আপনি বিকালবেলা আপনি পোকোটা চালান, কোনো প্রবলেম নাই। তারপরে দিন সকালবেলা ভিটামিন বি কমপ্লেক্স চালান, তারপরে মানে বিকেলবেলাতে আপনি জিঙ্ক বিটা চালান, মানে একই দিনে দুই বেলা দুই মেডিসিন চালান। কিন্তু কোনো মেডিসিনের সাথে কোনো মেডিসিন কম্বাইন করে একত্রিতভাবে চালায়েন না, তাহলে ভালোর থেকে ক্ষতিটা বেশি হতে পারে। কথা ক্লিয়ার? আমি মনে করি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু গ্রুপের মেডিসিনগুলো অ্যান্টিবায়োটিকের মেন মেডিসিনের সাথে কম্বাইন করা যায় বা করা লাগে, কিন্তু ফিড সাপ্লিমেন্ট, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, মাল্টিভিটামিন, ভিটামিন AD3E, এগুলোর সাথে কখনোই কোনো মেডিসিন মিলাবেন না। আলাদা আলাদা দিবেন, সকাল বিকাল করে দিবেন। বা একদিন যদি লিভার টনিক চালান, পরের দিন যায় ক্যালসিয়াম দেন, তারপরে দিন যায় আপনার জিঙ্ক দেন, তারপরে দিন যায় হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স দেন, তারপরে দিন যায় পোগো দেন, তারপরে দিন যায় ভিটামিন AD3E দেন। এইভাবে সার্কুলেশন করে আপনার কবুতরগুলোকে আপনি লালন পালন করেন, দেখবেন
আমি তাজুল ভাই যেভাবে রেজাল্টগুলো পাইতেছি আলহামদুলিল্লাহ আপনিও সেই রেজাল্ট সেম ভাবে পাবেন, এবং কি এর থেকে ভালো রেজাল্ট আপনার পাওয়ার চিন্তা ভাবনা বা আশা আছে বা মানে সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার প্রত্যেকটা কবুতর পশু পাখির জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেশনগুলো আমি তাজুল ভিডিও আকারে নিয়ে আসতে পারি। সবার জন্যই শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।